হ্যালো আসসালামু আলাইকুম গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনারা দোয়ায় আমিও ভালো আছি। এফআই এভরিথিং ব্লগার ফাইম চ্যানেলে স্বাগত। তো গাইস, আজকের ব্লগটা হতে যাচ্ছে আমি ঈদের দিন কি কি করলাম আর ঈদের দিন আমাদের বাড়িতে কি হইলো তা নিয়ে। তো গাইস, আমি সকালে উঠে আমার রুমটা গোছাই নিলাম, তারপরে নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ে আমি কিছুক্ষণ কোরআন শরীফ পড়ে নিলাম। কিছুক্ষণ কোরআন শরীফ পড়ার পর তারপরে আমি গোসল করার উদ্দেশ্যে চলে গেলাম। তারপরে আমি দাঁতটি মেসওয়াক করে আমি গোসল করে আসলাম। তারপরে আমি আতর লাগাই নিলাম। আতর লাগাইয়া তারপরে আমাদের বাড়ির সবাই কাকা ভাই, আমাদের বাড়ির যত পোলা আছে, মানে যত আমাদের ছোটো ভাই, চাচতো ভাই, বড় ভাই আছে, তারপরে আমরা সবাই ঈদগায় চলে গেলাম। আর ঈদগাহটা মানে আমাদের মসজিদের মাঠেই প্যান্ডেল করে ঈদগাহ হয়। মেঘ আসার কারণে, বলতে মেঘ আসবে আসবে ভাব, এই জন্য আমরা মসজিদে নামাজ পড়লাম। আমাদের মসজিদটা বড় মোটামুটি, এই জন্য আমাদের মসজিদে হয়েছে। আমাদের মসজিদটা বড় আছে, এজন্য আমাদের মসজিদে হয়েছে। বলতে এমনি করে আর কি, প্যান্ডেল করে বাইরে নামাজ পড়ে একটা আনন্দ, লাইট টাইট লাগা, এই জন্য আমরা মসজিদের মাঠে নামাজ পড়ি। তো এই বছর আমরা দুর্ভাগ্যের কারণে, বলতে মেঘ আসবে এই কারণে, মানে আকাশটা ভালো ছিল না, আপনারাও জানেন, এই জন্য আমরা পড়তে পারি না। এই জন্য আমরা মসজিদে নামাজটা পড়া লাগছে। তারপরে নামাজ পড়ে আমরা সবাই এসে কবর জারাত করে নিলাম। কবর জারাত করে তারপরে আমি রওনা দিলাম আমার মূল উদ্দেশ্যে। আমি যে আজকে মানে কি বোনাস দেবো, এই বোনাসটা আনতে। এই ঈদ বোনাসটা হয়েছে, আমি ঈদ বোনাস দেবো আজকে পালস চকলেট। আমি আগে এবার রাখছি, আমি এবার ঈদ বোনাস দেবো পালস চকলেট। তারপরে আমি দোকান থেকে পালস চকলেট আনে আমি সবার ঘরে ঘরে 2টা 3টা 4টা যত পারছি দিয়া, তারপরে আমি ইচ্ছা সব দিয়ে দিলাম। আর আমার সবচেয়ে ভালো লাগছিল এই এই যে আমি ইচ্ছে পালস চকলেটে দিয়ে দিচ্ছিলাম। আর সবাই মানে পাশাপাশি করে যে যেমনি পারছে নিচে, একজনে বেশি পাইছে, একজনে কম পাইছে। এই জায়গাটা আমার তো সবচেয়ে বেশি ভালো লাগছে, মানে চকলেট ইটা দিয়ে দিছি, তারপরে সবাই নিচে। তারপরে আমাদের বাড়ি আমার কাকায় হাগলুটিক্স লাগাই দিল, বলতে মানে আমরা ঈদ বোনাস দিবে, যে এই খেলা বলতে দিবে, খেলার যে অংশগ্রহণ করবে তে 10টিয়া, আর যে মানে এই মানে পাতিলটা ভাঙতে পারবো, এটা পাতিল না, বলতে বল দিছে, পাতিল তো বারবার ভেঙে যাবে, এই জন্য বাড়ির সবাই দিবে, বড় ছোটো, এজন্য মানে বল দিছে, মানে যে বলটা শোয়াইতে পারবে তাকে 20টা দিব। তারপরে আমি এটা দিলাম, আমি দিয়া তারপরে একটু নিচিটা দেখা যাচ্ছিল, তারপরে আমি দেন আমি মানে পিঠা দিয়ে আমি ফেলেছি, তারপরে 20 টাকা। তারপরে খেলাধুলা শেষ, আমি 2-3 ঘন্টা ঘুমাইলাম ঈদের দিন। তারপরে আমার দলের লগে টিমের মেম্বার যত আছে সবাই আসলো, ঘুরতে যাইব নাকি এই গুমতি নদীর পার। তারপরে আমরা গুমতি নদীর পার ঘুরতে গেলাম। গুমতি নদীর পার ঘুরতে যাওয়ার সময় দেখি এখানে কিছু পোলাপাইন গোল্লা ফুটাইতেছে। পরে গোল্লা ফুটাইতেছে, কই বলে আমার লোকের একজনে কই বলে গোল্লা ফুটাইছে, আমি কই বলে গোল্লা ফুটা ডরাই না। তারপরে আমি বরাবর ভিডিও করতেছিলাম, একদম ডাইরেক্ট আমার বরাবর শরীরে লগে দিয়া গোল্লার ভারুতে গেছে আর কি। দেখেন, আপনারা দেখেন কিভাবে যায়, একদম ডাইরেক্ট আমার শরীরে লগে দিয়ে গেছে। আমি পুরা ডরাই লাগছি। এটা হচ্ছে যে 28 আছে না, 28 আছে কয় গ্রামে, এই 28 ইয়াটা মানে একটা 28 একটা খুললা এখানে ফুটাইছে। আমি কি বলে আমি ডরাই না, তুই মার। হিন্দি একদম মানে আমার লগে দিয়ে একদম ঘষে গেছে, এত মানে দ্রুত আইছে, আমি তো বুঝতে পারছি না যে এটা এত স্পিডে যাইব। তারপরে এই কথা বলতে বলতে আমি জোন নামাজটা পরে আমি আবার রওনা দিলাম আইলের উপরে উঠতে। তারপরে আইলের উপরে উঠে নিলাম, আইলের উপরে উঠে তারপরে আমরা একটু শুটিং করে নিলাম। শুটিংটা করার পর আমরা দক্ষিণ শ্যামপুর বরিয়া এসে বললাম। দক্ষিণ শ্যামপুর বরিয়া দিয়া ইন্দা পোল আছে একটা, আপনারা আসবেন। তারপরে এনে একটা চা আছে বিখ্যাত, মোটামুটি ভাইরাল, এই চাটা খাইলাম। এই চাটা অনেক মজা ছিল, এনে বইয়া সকলে খাইয়া তারপরে আমরা গাঙ্গের পাড় গেলাম, একটু পিক টিক তুললাম। এই জায়গাটা অনেক সুন্দর লাগতেছিল, এই জায়গাটা অনেক ভাল লাগতেছিল, এই জায়গাটা অনেক সুন্দর। আপনারা আসবেন, এখানে বইসা চা খাইবেন, এই জায়গাটা অনেক সুন্দর। এই জায়গাটার ভিতরে আসবেন, ইন্ডিয়া দক্ষিণ শ্যামপুর বরিয়ার ইন্ডিয়া এই পোলটা দিয়ে যায় এই গাং সাইতে। ইন্ডিয়া একটা পোল আছে, আপনারা যাইবেন, যারা আছেন গ্রামের আশেপাশে, যারা আমার ভিডিও দেখেন তারা এই দিক দিয়ে যাইবেন, গাঙ্গের পাড় আসবেন মাঝে মধ্যে। এনে আমি মাঝে মধ্যে আসি, বলতে অনেক সময় বিকালে সপ্তাহে 2-1 যাওয়া পরে অনেক ভালো লাগে, এই জায়গাটা চা খাই, ভাল লাগে। তারপরে গেছে এই কথা বলতে বলতে আসে বললাম গাঙ্গের পাড়, মানে আমরা এটারে গাং কই, যারা বাড়ি গেছে আছে এটার মূল নাম হচ্ছে, এটা হচ্ছে গুমতি নদী, মানে গুমতি নদী এটার অরিজিনাল নাম। আমরা যারা বাড়ির সাথে আছি এটারে গাং কয় সকলে, বেশিরভাগ মানে এই গ্রামের এলাকার যত লোক আছে সবাই গাং কয়।
আর এটার মূল নাম হচ্ছে গুমতি নদী। তারপরে গাইস দক্ষিণ শ্যামপুর একটা কোর আছে, এই কোরের ভিতরে আমরা ঘুরলাম, এনে ছবি টবি তুললাম, তার ছবি তুলতে তুলতে আমার হুশ নেই। এটা হচ্ছে দক্ষিণ শ্যামপুরের কোর, বলতে এদিক দিয়ে একবার ভাঙ্গা পড়ছিল, বন্যা হয়েছিল অনেক আগে 2003-এ না কত হয়েছে, মানে বন্যা হয়েছিল, এদিক দিয়ে পানি পড়তে পড়তে এটা বিশাল বড় একটা কোর হয়ে গেছে। এটা হচ্ছে দক্ষিণ শ্যামপুরের কোর বলে আর কি। তো গাইস এদিক দিয়ে সুন্দর আছে, আপনারা ঘুরে যাবেন যারা আমাদের এলাকার পাশের গ্রামের আছেন, যারা আমাদের ভিডিও দেখেন, আমার ভিডিও দেখেন। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত, কে কেমন হয়েছে বলবেন, আর ভুল ত্রুটি থাকলে ধরাই দিবেন, পরামর্শ থাকলে দিবেন, কোনো পরামর্শ থাকলে দিবেন। আর আমি নতুন ব্লগার, আমার মানে কথা কইতে অনেক জড়তা করা, কথা কইতে অনেক সমস্যা, মানে জড়তা কথা যে ভিডিও বানাতে বুঝে। তো গাইস আস্তে আস্তে হইব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।